আমি অমিত দাকে ডিটেলসটা জিজ্ঞেস করলাম যে অমিত দা এক কথায় কি বলা যায়, অশ্বডিম্ব? বললো অশ্বডিম্বর ইংরেজিতে তো বলতে পারবো না, অনেকে বুঝতে পারবে না। তাই দিস ইজ নট বাজেট, এটা তো ভোট অন অ্যাকাউন্ট, অন্তর্বর্তী বাজেট তো নয়। ইউ রাইটলি পয়েন্টেড আউট দিস অন্তিম বাজেট। ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলার মানুষ তো সিদ্ধান্ত নিয়েছে এবং আরও বেশি করে নিতে হবে। আপনারা কি জানেন এই বাজেটটা অনলি দ্য পেন। কর কাঠামো অপরিবর্তিত, মিলছে না কোনো ছাড়, নেই কোনো নতুন প্রকল্পের ঘোষণা, না ঘোষণা হয়েছে কোনো নতুন প্রকল্পের। কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য বিশেষ কোনো ঘোষণা ছিল না। উন্নয়নমূলক প্রকল্পেও হয়েছে ব্যয় সংকোচন, কাটছাট করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটকে অন্তঃসার শূন্য বলেছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, ফলে মমতা সরকারের বকেয়া বঞ্চনা তোপের মাঝে সেদিকেই নজর সকলের। লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে কতটা মমতাময়ী হবে, কোনো নতুন চমক কি অপেক্ষা করছে, সেই দিকেই নজর থাকবে। ক্ষমতায় আসার পর থেকে বাংলায় একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রীর মতো মহিলাদের জন্য প্রকল্প রাজ্যে রয়েছে, তেমনি আবার পড়ুয়াদের জন্য রয়েছে সবুজ সাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যুবশ্রী প্রকল্পের সুবিধাও পান বহু যুবক। আবার বাংলার প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা ক্ষেত্রেও বেশ কিছু বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। হাসপাতালগুলির মনোন্নয়ন থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পও রয়েছে। বিগত বাজেটগুলিতে উপরোক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, সেই ধারা বজায় রেখে এবারের বাজেটেও অবশ্যই প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ওয়াকিবহুল মহলের মতে লোকসভা নির্বাচনের আগেও বাজেটে কোনো না কোনো বিশেষ চমক থাকবে। শুক্রবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মমতা অবশ্য বলেন, সামনে আমাদের বাজেট, এত কিছু করার পরেও জানি না আর কিছু করতে পারবো কিনা। আমাদের ধর্ণা চলবে, কিন্তু সাথে সাথে আমার তো অনেক কাজও আছে, বাজেটও সামনে। তাই মমতার খেরোর খাতায় কি রয়েছে তা নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।